এখানে একটা সুন্দর একটা ফাংশনের প্রবলেম দেয়া আছে, কি দেয়া আছে প্রথমেই বলে দিয়েছি f1 = 1, ঠিক আছে। এবারে এখানে f2 কি হবে সেটা আলাদাভাবে আমাকে বের করে নিতে হবে। f1 = 1 এই পর্যন্তই দেয়া আছে, আর f এর ফাংশন n = 2 into summation r = 1 to n minus 1 function of r। আমরা ওই আগে করেছি এই অঙ্কগুলো। then find summation n = 1 to m function of n। এইটা আমাকে বের করতে হবে, এই দুটো দিয়ে দিয়েছে, এখান থেকে আমাকে এইটা বের করতে হবে। দেখো সলিউশন কি আছে, সলিউশন এইটা নিয়ে আগে চিন্তা করো। fn equal to 2 into summation r equal to 1 to n minus 1 fr, তাই তো। এবারে এটাকে ভাঙো, ভেঙে লেখো, টুটা কমন হিসেবে রাখো, কি লেখা যাবে, সামেশন যেহেতু আছে r equal to 1 to n minus 1 মানে তাহলে f1 লেখো প্লাস f2 প্লাস f3 প্লাস f4 পর্যন্ত রাখো এদিকে, প্লাস ডট ডট ডট, এখানে কত হবে বলো তো, এইখানে লাস্টে কত হবে, লাস্টে হবে কত, fn minus 1, একটু বুঝতে হবে, fn minus 1, ঠিক আছে। তাহলে আমার fn equal to এইটা, তাহলে আমি আর এক স্টেপ যদি এগিয়ে যাই, fn plus 1 equal to কত, fn plus 1 equal to কত হবে, fn plus 1 equal to কত হয়, 2 into একই রকম ভাবে ব্র্যাকেটের মধ্যে রাখো f1 plus f2 plus f3 plus f4 plus dot dot dot, এখানে f n minus 1 আগে লেখো প্লাস f কি হবে, n হবে, তাই তো। কেন, এখানে f n minus 1 পর্যন্ত, এখানে n plus 1 তাহলে আপ টু n হবে, ঠিক আছে। এটাকে লেখো ছোট করে লেখো 2 into summation f1 plus f2 plus f3 plus f4 plus dot 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 plus এখানে কি করবে, fn minus 1 পর্যন্ত রাখো, কেন রাখছি সেটা পরে বুঝতে পারবে, আর এখানে 2 into f1 বাইরে রাখো, বুঝতে পারছো তো। এইটা সমান কি পেয়েছি আমরা, ফাংশন n পেয়েছি, তাই তো, ফাংশন অফ n মানে এখানে তাহলে এটা কি হচ্ছে fn, তাই তো। দেখো আর এখানে কি আছে 2fn ইকুয়াল টু কত, 3fn, তাই তো। তাহলে fn plus 1 ইকুয়াল টু হচ্ছে 3fn, এবং কখন, কারণ এর সঙ্গে মেলালে কিন্তু এটা মিলবে না, বুঝলে। তাহলে f1 equal to 1 দিয়ে দিয়েছি, কখন হবে, যখন f1 equal to 1, কিন্তু এখানে তাই হবে, আমি যদি এখানে তাই হবে, হবে, কারণ n এর মান যদি গ্রেটার দ্যান 2 হয় তখনই
তখনই এই রিলেশনটা হ্যাঁ ফুলফিল করবে। তাহলে এখানে আমি লিখতে পারি n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তাই তো? তাহলে n2 ইকুয়াল টু কত হবে, মানে n এর মান যখন 1 প্লাস 1 তখন এটা হয় কি, বুঝলে? n যখন n প্লাস 1 তাহলে কি হবে, যে 1 প্লাস 1, তাই তো? n এর মান যখন 1 তখন কি হবে, কি হবে, এইটা 2 ইনটু f1, বুঝলে? 2 ইনটু f1 এই পর্যন্ত, কিন্তু বাইরে একটু নয়, বুঝলে? একটু নয়, 2 ইনটু f1, বুঝলে? তখন কিন্তু এটা যখন n এর মান গ্রেটার দ্যান 2 হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তখন এইটা এই রিলেশনটা অ্যাপ্লাই হবে। কিন্তু যখন n লেস মানে আরো কম হবে তখন কি হবে, 2 ইনটু f1, তাই তো? মানে কি হচ্ছে, f2 ইকুয়াল টু এত, তাহলে f1 ইকুয়াল টু কত বলে দিয়েছি, 1, তাহলে 2, তাহলে f2 ইকুয়াল টু 2। এইবারে যখন n এর মান যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হবে তখন এইটা এইবারে কত, f কত, 2, তাই তো? 2 প্লাস 1 মানে 3 ইকুয়াল টু 3 ইনটু 3 f2, তাই তো? f2 ইকুয়াল টু 3 ইনটু f কত বেরিয়েছে, 3 ইনটু f2 ইকুয়াল টু 2, f3 f4 f4 ইকুয়াল টু কত, 3 ইনটু f3, তাই তো? 3 ইনটু f3 মানে 3 ইনটু f3 মানে কত, f3 কত বেরিয়েছে, 3 ইনটু 2 মানে 2 ইনটু 3 স্কয়ার, তাই তো? এবারে f4 f5 মানে 4 প্লাস 1 5 ইকুয়াল টু 3 ইনটু f4, তাই তো? ইকুয়াল টু 3 ইনটু এটা বসাও 2 ইনটু 3 স্কয়ার মানে হচ্ছে 2 ইনটু 3 টু দি পাওয়ার 3। এবারে আমাকে এইটা বের করে নিলাম যাতে এইটা এতে কাজে লাগাতে পারি। দেখো এবার নিচে লেখা যাবে, আর খুব সুন্দর একটা প্রবলেম দিই, এটা ম্যাক্সিমামই তোমার কম্পিটিটিভ এক্সামে এই প্রবলেমগুলো আসে। এবারে লেখো, এইটা লেখো, সামেশন n ইকুয়াল টু 1 থেকে আপ টু m, তাই তো? এবারে fn, ঠিক আছে? এবারে কি লিখবো, কি লিখবো, f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4 f4 প্লাস, দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি এখানে কি লিখবো, এখানে কি লিখবো আমি, কোনটা এই হলো 1 থেকে m, তাহলে fm, তাই তো? এবারে দেখো এইটাকে f ইকুয়াল টু 2 পেয়েছি, এখানে আমি লিখতে পারি 2 ইনটু 3 টু দি পাওয়ার 3 মাইনাস 2, তাই তো?
এইটা লিখতে পারি, দেখো এখানে f3 এর সঙ্গে যদি তুলনা করি এখানে 3 লিখছি -2, এখানে কি লিখবো f4 2 ইনটু 3 টু দি পাওয়ার 4 2, তাই তো? এখানে দেখো কি হচ্ছে 2 ইনটু 3 টু দি পাওয়ার 5 2। কেন আমি লিখছি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এবারে fm সমান কত হবে? fm equal to 2 into 3 to the power m minus 2, ঠিক আছে? দেখো fm equal to 2 into 3 to the power m minus 2, এইগুলো লেখার এইভাবে লেখার অর্থ হলো fmটা আমি কিভাবে তৈরি করব, ঠিক আছে? দেখো এবারে কি হবে, f1 equal to কত 1, f2 equal to কত 2 প্লাস f3 equal to কত f3 equal to 2 to the power 2 into 3, তাই তো? প্লাস f4 equal to কত 2 into 3 square প্লাস f5 equal to কত 1 2 3 4, f5 equal to কত বেরিয়েছে তোমার 2 into 3 to the power 3 প্লাস এখানে কি হবে 2 into 3 to the power m minus 2, ঠিক আছে? এইবারে এটাকে আরো সাজিয়ে দেখো কত হবে 1 প্লাস, দেখা যাচ্ছে তো নিচে লিখছি তো, হ্যাঁ অনেক জায়গা আছে, 1 প্লাস এখানে তুমি 2 কমন নাও, 2 কমন নিলে এখানে 1 প্লাস 3 প্লাস 3 স্কয়ার প্লাস 3 টু দি পাওয়ার কিউব প্লাস প্লাস ড্যাশ কত হবে, কত হলো 3 টু দি পাওয়ার m minus 2, ঠিক আছে? এখানে দেখো একটা টার্ম কিন্তু আমি বাইরে রেখেছি, টোটাল নাম্বার অফ টার্ম কিন্তু তোমার কটা, টোটাল নাম্বার অফ টার্ম হচ্ছে m টা, তাই তো? টোটাল নাম্বার অফ টার্ম কটা m নাম্বার টার্ম আছে, তার মধ্যে আমি যখন 2 কমন নিয়ে এর ভিতরে রাখছি তখন নাম্বার অফ টার্ম কত হয়েছে m 1, ঠিক আছে? ভালোভাবে বোঝো, একটা টার্ম টোটাল নাম্বার অফ টার্ম হচ্ছে m, এবারে একটা টার্ম আমি বাইরে রেখেছি, তাহলে টোটাল নাম এর মধ্যে টোটাল নাম্বার অফ টার্ম কটা হচ্ছে m 1, তাই তো? টোটাল নাম্বার অফ টার্ম হচ্ছে m 1, তাহলে এখানে কি হলো 1 প্লাস 2 ইনটু কত হবে এর কত এর কমন রেশিও কত 3, তো তাহলে এখানে লেখো কমন রেশিও 3 টু দি পাওয়ার m 1, তো হ্যাঁ টোটাল নাম্বার অফ টার্ম হচ্ছে m 1, বারবার বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, লাস্টে এসে বুঝতে পারলেন না এটা কিন্তু হবে না, 3 1, তাই তো? তাহলে এটাকে সাজিয়ে লেখো 1 প্লাস 2 ইনটু 3 টু দি পাওয়ার m 1 বাই 2, তাই তো? মানে 2 যদি ক্যান্সেল আউট হয়ে যায় এখানে কি পড়ে থাকছে 1 প্লাস
টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস 1 দেখো তাহলে কি হবে 1 1 যদি ক্যান্সেল আউট 1 মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেলে কি হলো 3 টু দি পাওয়ার m মাইনাস 1 এইটাই হচ্ছে অ্যানসার খুব ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু এটা একটা সহজ ভাবে নেবে না একটু দেখে নেবে কম্পিটিটিভ এক্সাম এগুলো আসে এই এক্সামে এগুলো আসে এই ধরনের প্রবলেম প্রচুর থাকবে এই একটা করলে মোটামুটি অন্য প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে বুঝলে খুব সহজভাবে আর দেখে দেখে দেখলাম হয়ে গেল এই ধরনের প্রবলেম আরো সলভ করবে দেখবে তোমাদের সামনে হ্যাঁ আর কোনো বাধা আসবে না ঠিক আছে আর কিছু কিছু জায়গায় তোমাদের একটুখানি হবে হ্যাঁ কি করে n+1 করে দিলাম কেন করলাম বুঝতে পারছো সেখান থেকে আমি একটা রিলেশন পেয়ে গেলাম fn + 1 = 3 * fn কখন সেটা n > 2 কারণ এই f1 বলে দিয়েছে বুঝলে এই জন্য এই রিলেশনের সঙ্গে খাপ খাচ্ছে না একমাত্র কখন হবে যখন তোমার n > 2 হবে তখন fn + 1 = 3fn বুঝলে প্রত্যেককে রিলেশন থেকে আমি বিভিন্ন এগুলো তৈরি করলাম করার পরে এটা নিয়ে এলাম ঠিক আছে অবশ্যই বুঝতে পারবে আমি যেভাবে করালাম তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তারপরে তোমরা লাইক করবে এবং শেয়ার করবে আর এই ধরনের প্রবলেম তোমরা ওয়ার্কআউট করার চেষ্টা করবে থ্যাংক ইউ